রূপকথার সেই কল্পকাহিনীকেও যেন হার মানায় তার গল্প। ছেঁড়া কাঁথায় শুয়ে কখনো লাখ টাকার স্বপ্ন দেখেননি তিনি, বরং স্বপ্ন না দেখেই যা পেয়েছেন তা কখনো কল্পনাও ছিল না তার। অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো নাম, যশ, খ্যাতি পেয়ে যান। গান গেয়ে গিনেস বুকে নাম লেখানো, নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ, আন্তর্জাতিক মহলে দেশের সুনাম অর্জন করা, সব মিলিয়ে মমতাজ যেন এক অবাক বিস্ময়ের নাম। ধলেশ্বরী পাড়ের সেই পালাগান শিল্পী মমতাজ হয়েছিলেন সংসদ সদস্য। মমতাজ বেগম এক দরিদ্র বাউল পরিবারে জন্ম। শৈশব, কৈশোর, যৌবনের বেশিরভাগ সময় কেটেছে চরম অভাব আর দৈন্যতায়। বাবা মধু বয়াতির ছিল নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা। ঘরহীন, সংসারহীন বাউল বাবার হাত ধরেই শিল্পী মমতাজের গানের ভুবনে পথ চলা। গানকে সঙ্গী করেই জীবনের সব ক্ষুধা নিবারণের এক জীবন্ত উদাহরণ কিংবদন্তি মমতাজ। কোনো বাধা প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি গান পাগল মমতাজের স্বপ্নকে। গান দিয়েই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। হাজারো দুঃখের মাঝে গান গেয়েই আনন্দ খুঁজে পান। গানেই প্রেম, ভালোবাসা, গানেই বিরহ অনুভব করে চলেছেন। ফলে সংসার জীবনের অস্থিরতা থাকলেও তা সঙ্গীত জীবনের কোনো ছন্দ পতন ঘটাতে পারেনি, বরং নিজের সুর আর ব্যক্তি স্বাতন্ত্র্যতায় জনমানুষের অতি কাছের মমতাজ। পালাগানে শুরু হলেও প্রতিষ্ঠা পান বিচ্ছেদ আর মুর্শিদি গানে। কেবল দেশেই নয়, দেশের বাইরেও মেলে ধরেছেন তার এই অসাধারণ প্রতিভা। আবার সঙ্গীত জীবনের বিশালতায় ঠাঁই দিয়েছেন রাজনীতি আর সামাজিক কর্মকাণ্ডকেও। বাংলা ফোক গানের সম্রাজ্ঞী মমতাজ 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইরে জন্মগ্রহণ করেন। মমতাজের ভাষায় মহান আল্লাহর ইচ্ছায় যা পেয়েছেন তা কল্পনাও করতেও ভয় পেতেন। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও কিন্তু থেমে থাকেনি তার গান গাওয়া। সংসদ চলাকালীন সময়েও অনেক সময় গান গেয়ে উঠতেন। পতিত আওয়ামী সরকারে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়েও তৎক্ষণাৎ গান বানাতেন। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম সিংগাইর উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য। সবশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ তালিকায় ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। গত বছর হত্যা অভিযোগ এনে তার নামে মামলা করা হয়। সবার মনে প্রশ্ন ওঠে, এতদিন কোথায় ছিলেন মমতাজ? এর উত্তরটা সহজে না মিললেও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হঠাৎ 12 মে রাত 11:15টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।